বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সূরাতুন নিসা 76 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। আমি যথাসাধ্য আয়াতটির রাইট দিকে এবং শাব্দিক অর্থ এবং মামার্থ সরল অর্থ দুইটাই বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, তার কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে এবং বুঝে শুনে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। পরিবার, আসলে দেরি হয়ে গেছে। আজকে আমার ল্যাপটপটা অনেক স্লো হয়ে গেছে, তো অ্যাপ্লিকেশনটা খুলতে অনেক দেরি হচ্ছে, এই জন্য প্রায় 1-2 ঘন্টা লেগে গেছে, তো যার জন্য একটু লেট হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি দেখবো যে ল্যাপটপটা একটু সলিউশন করা যায় কিনা, ইনশাআল্লাহ। ভাই, আমরা 75 নম্বরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, যেখানে আমরা দুস্থ নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথাসাধ্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেছিলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছেন, এবং শয়তানের যারা দোস্ত এবং বন্ধু, যারা সহযোগী, তাদের সাথেও যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য এই আয়াতে আবার পুনরায় বা উল্লেখ করেছেন। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, যে আমরা যে শয়তান বলি, শয়তান নফস বা শয়তান, যেটা আমাদের চির বা চরম শত্রু, এই শয়তানের ফাঁদ যেটা বলি আমরা, কৌশল, আল্লাহ তাআলা এখানে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে শয়তানের ফাঁদ বা কৌশলটা অনেক দুর্বল হয়, অনেক উইক হয়। সো যেখানে শয়তানকে দেখবে তোমরা সরাসরি আক্রমণ করার জন্য বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে এখানে বর্ণনা আছে, যখনই শয়তান সামনে আসে বা শয়তানের প্ররোচনা বা আসে মনের মধ্যে, বা আপনি কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন কিন্তু শয়তান বা নফস দেওয়া মানা করতেছে বা দিচ্ছে না, বা ওদিকে মন যাচ্ছে না, তার মানে এই যে শয়তান আপনার সামনে চলে আসছে, তখন আপনাকে সরাসরি প্রতিহত করতে বলছে। কারণ এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা দিয়ে শয়তানের ব্যাপারে, যে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, যে শয়তানের কৌশল অনেক দুর্বল হয়। হয়তো একবার, দুইবার, তিনবার ওরা ও চেষ্টা করবে, যখন দেখতেছে আপনার দৃঢ়তা, আপনার মনোবল, আপনার ইস্তেকামত, তখন সেই শয়তান পরাজিত হয়ে যায়। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তার উপরে চলার জন্য, কোরআনের উপর থাকার জন্য সেই দৃঢ়তা, অবিচলতা এবং ইস্তেকামত আতা করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, ইউকাতিলুনা, তারা জিহাদ করবে বা লড়াই করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কারা জিহাদ করবে? অবশ্যই যারা আল্লাহর প্রতি, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওরাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। পক্ষান্তরে আরেকটা গ্রুপ আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না বা কাফের, ওয়াল্লাযীনা, এবং যারা কাফারু, কুফরি করেছে বা আল্লাহকে মানে নাই, ওরা ইউকাতিলুনা, ওরাও কিন্তু যুদ্ধ করে বা লড়াই করে। ওরা কার রাস্তায় লড়াই করে? ফি সাবিলি তাগুত, শয়তানের রাস্তায়। সাবিল মানে হলো পথ, রাস্তা, আর তাগুত মানে হলো তাগুত, শয়তান। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ফাকাতিলু, তোমরা যুদ্ধ করো, লড়াই করো, আউলিয়া আশ-শাইতান। আউলিয়া, এখানে আউলিয়া অনেক মানি আছে, প্রায় 19টার মতো মানি আছে। আউলিয়া একটা ওলি মানি হলো বন্ধু বা দোস্ত, ফ্রেন্ড। ওই ফ্রেন্ডের সাথে তোমরা যুদ্ধ করো, যে ফ্রেন্ডগুলো শয়তানের দোস্ত। আউলিয়া আর শয়তান, শয়তানের ওলিদের সাথে, শয়তানের বন্ধুদের সাথে, মানে যারা দুনিয়াতে যারা কাফের বা শয়তানের সহযোগী করে, ওদের বিরুদ্ধে তোমরা জিহাদে
তোমরা সবসময় লিপ্ত থাকবে এবং জিহাদ করতে থাকবে এবং মোকাবেলা করতে থাকবে, লড়াই করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে একটি কথা, হয়তো আমাদের সামনে বা শয়তানের মনোবল বা শয়তানের দল বা ওদের গ্রুপ বা ওদের টাকা পয়সা অনেক বিশালতা মনে হতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সুন্দর একটা সান্ত্বনাময় একটা জিনিস বলে দিচ্ছেন, ইন্না কাইদা শাইতানি, মনে রাখবেন নিশ্চয় কায়দা মানে হলো কৌশল, আর শয়তানের কৌশল কানা দাইফা, অতি দুর্বল হয়ে থাকে। তো হয়তো ওরা দেখতে অনেক বড় বা অনেক বড় দল, কিন্তু ওরা টিকে থাকতে পারবে না। এই জন্য বলতে শয়তানকে দেখলে তোমরা আক্রমণ করবে সরাসরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আমি এখন রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাযীনা, লামটাকে ওপেন রেখে জালটাকে একালে টানবেন, লাস্টে নুনে টানবেন না। আল্লাযীনা আমানু, হামজাটাকে রাইট দিয়ে গলার শেষ থেকে আনবেন, এভাবে ওপেন করে। মিম ওপেন রাখবেন, নু একালে টানবেন, আমানু ইউকাতিলুনা, ইয়াটাকে রাইট দিবেন, কফটাকে ডিপ করে একালিফ টানবেন, তি বলবো, লু একালিফ টানবেন, নুনে কোনো টান নাই লাস্টে, ইউকাতিলুনা ফি একালিফ টানবেন, সাবিলিল্লাহি, সিনটাকে ওপেন রাখবেন, না সা বি একালিফ টানবেন। আর এখানে লফজ জালালা আমরা এখানে লাইট করে পড়বো, যে লফজ জালালা পূর্বে জের আসছে, ফি সাবিলিল্লাহি, হাটাকে রাইট দিবেন, হি। ওয়াল্লাযীনা কাফারু, কাফ ওপেন রাখবেন, ফা ওপেন রাখবেন, রাটাকে ডিপ করে একালে টানবেন, কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যে শব্দগুলো বারবার আসছে ওটা আমি বলতেছি না, আবার কারণ এগুলো পূর্বে আসছে এখানে। আর তাগুত, তটাকে একটু ডিপ করে একালে টানবেন, গাইনটাকে একটু একালে টানতে হবে রাইট দিয়ে, তি বলবো, আত-তাগুতি ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু, ফা ওপেন রাখবেন, কাফটাকে ডিপ করে একালে টানবেন, লু এখানে মধ্যে মুনফাসিল, আমরা 3 আলিফ পর্যন্ত টানতে পারবো, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আউলিয়া এখানে ওলির একটা বহুবচন, প্লুরাল, আউলিয়া, শয়তানের দোস্ত, শয়তানের বন্ধু, বা শয়তানের যারা সহযোগী করে, আউলিয়া এখানে হামজা এবং ওয়া সাকিন আসছে, ওয়া সাকিন পূর্বে জবর আসছে, এখানে হারফে লিন, ইয়া এখানে 4 আলিফ টানবেন, মধ্যে মুত্তাসিল, আউলিয়া আশ-শাইতান, হামজা শিনের সাথে, শাইনটাকে রাইট দিবেন, যা জিহ্বার মাঝখান, তার উপর তালু, এখানে হারফে লিন, তটাকে ডিপ করে একালে টানবেন, নি বলবো, আশ-শাইতানি, ইন্না, হামজাকে রাইট দিবেন, এখানে নুন মুসাদ্দাদ ডাবল ওয়াজিব গুন্না করবেন, টানবেন না, গুন্না হবে শুধু, ইন্না কাইদাশ শাইতানি, কাফটাকে একদম লাইট করে পড়তে হবে, কাই, আর এখানে হারফে লিন, এখানে টান হবে না, সফট করে, কাই দাশ শাইতান, দালও ওপেন করে পড়বেন, কাই দাশ শাইতানি কানা, কাফটাকে লাইট করে একালে টানবেন, নুনে কোনো টান নাই, একদম টানবেন না, নরমাল করে পড়তে হবে, কানা দাইফা, দোয়াটাকে একটু ডিপ করে পড়তে হবে, আইনটাকে একালিফ টানবেন, আর ফার উপর যে 2 জবর আছে এখানে আমরা একালিফ টেনে ছেড়ে দেব, মধ্যে আওয়াজ হয়ে যাবে, দাইফা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলি, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। তাতে যখন থামবেন এখানে একটু হামস করবেন, ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। সাদাকাল্লাহুল আযীম। এটা সরল অর্থ হলো,
যারা ঈমানদার তারা জিহাদ করে আল্লাহর রাস্তায়, পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। সুতরাং তোমরা জিহাদ করতে থাকো হে মুসলমান, হে মুমিনগণ, শয়তানের পক্ষাবলম্বীদের বিরুদ্ধে বা শয়তানের দোস্তদের বা বন্ধুদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন লাস্টে, দেখবে হে মুসলমান, হে মুমিনগণ, শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল থাকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।